বৃহস্পতিবার শেষ হচ্ছে এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোড করার সময়সীমা। 16 ডিসেম্বরে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে পশ্চিমবঙ্গের এসআইআর চলাকালীন নতুন ভোটকেন্দ্র চিহ্নিতকরণে জেলা নির্বাচন আধিকারিকদের গড়িমসিতে চরম অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কমিশনের তরফে আগেই চিঠি দিয়ে জানানো হয়েছিল, কোনো বুথে 1200-র বেশি ভোটার থাকলে নতুন বুথের প্রয়োজন। এমনকি বহুতল, হাউজিং সোসাইটি, RWA কলোনি, গেটেড কমিউনিটি, স্লাম এইসব জায়গায় উপভোক্তা কমন এরিয়া বা গ্রাউন্ড ফ্লোরে ঘরে থাকলে সেখানে বুথ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যের জেলার কমিশনের ওই নির্দেশকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ব্যাপারে বুধবার দিন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের উদ্দেশ্য করে কমিশন একটি কড়া চিঠি পাঠিয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো জেলার তরফে নতুন ভোটার কেন্দ্রের প্রস্তাব এখনও কমিশনে আসেনি। কেন গুরুত্বপূর্ণ এই কাজে গড়িমসি, আগামী 31 ডিসেম্বরের মধ্যে তার কৈফিয়তও চাওয়া হয়েছে কমিশনের তরফে। চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, নতুন বুথ তৈরির প্রয়োজনীয়তার কথা আগে উল্লেখ করা হয়েছিল, কিন্তু রাজ্যের জেলাগুলিতে সেই নির্দেশ মানেনি। কমিশন জানিয়েছে, এই ব্যর্থতাকে তারা অত্যন্ত গুরুতর বলে মনে করছে। কেন এমন মনে করা হচ্ছে, রীতিমতো পয়েন্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠিতে। প্রথম, নতুন বুথ তৈরির প্রয়োজনীয়তার নির্দেশ মানেনি জেলা। কমিশনের আগের নির্দেশ অনুযায়ী কোনো বুথে 1200-র বেশি ভোটার থাকলে নতুন বুথের প্রয়োজন। H2H এনুমারেশনের ভিত্তিতে ইআরওদের নতুন বুথের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে বলা হয়েছিল। বহুতল হাউজিং সোসাইটি, RWA কলোনি, গেটেড কমিউনিটি, স্লাম এইসব জায়গায় উপযুক্ত কমন এরিয়া বা গ্রাউন্ড ফ্লোরে ঘর থাকলে সেখানে বুথ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু কমিশনের অভিযোগ জেলার কেউই সেই নির্দেশ মানেনি। 2 নম্বর, ডিইওদের উদ্দেশ্যে কমিশনের চিঠিতে বলা হয়েছে, ডিইওদের বারবার নির্দেশ দেওয়া হয়েছিল। 28 নভেম্বর পর্যালোচনা বৈঠকেও একই সতর্কতা দেওয়া হয়। তবুও কোনো প্রস্তাব জমা না পড়ায় কমিশন বলছে, ডিইওদের এই ব্যর্থতাকে আমরা অত্যন্ত গুরুতরভাবে দেখছি। এই ব্যাপারে আরপি অ্যাক্টের 25 নম্বর ধারায় দেওয়া স্ট্যাটুটরি দায়িত্ব পালনে জেলা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য কমিশনের। 3 নম্বর, পুরনো বুথ অনুযায়ী ড্রাফট রোল প্রকাশ। নতুন বুথ চিহ্নিত না হওয়ায় কমিশনের সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের সব বিধানসভা আসনে ড্রাফট রোল প্রকাশ করা হবে আগের বুথ অনুযায়ী। এসআইআর প্রক্রিয়ায় যেহেতু সময়সীমার মধ্যে শেষ করতে হবে, তাই এখন নতুন করে পরিবর্তন আনা সম্ভব নয় বলেও জানানো হয়েছে চিঠিতে। 4 নম্বর, 16 ডিসেম্বরের পরে নতুন সমীক্ষা বাধ্যতামূলক। এই ব্যাপারে কমিশনের নতুন সময়সীমা দিয়েছে, 16 ডিসেম্বর 2025-এর ড্রাফট রোল প্রকাশ করতে হবে। তারপর ডিইওরা বহুতল, হাউজিং সোসাইটি, গেটেড কলোনি, স্লাম যেসব জায়গায় 250টি বাড়ি বা 500টি ভোটার আছে, সেখানে সর্বনিম্ন তলায় ঘর খুঁজে বুথ বসানোর উপযুক্ততাও খতিয়ে দেখবেন। স্লাম এলাকায় অতিরিক্ত বুথ তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। 5 নম্বর, 31 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা বাধ্যতামূলক। সব জেলায় নির্বাচন আধিকারিকদের নির্দেশ, 31 ডিসেম্বর 2025-এর মধ্যে নতুন বুথ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাব মুখ্য নির্বাচন দফতরের মাধ্যমে কমিশনে পাঠাতে হবে। তারপর কমিশনের অনুমোদন দিলে চূড়ান্ত রোল প্রকাশের আগে প্রয়োজনীয়তা পুনর্বিন্যাস করা হবে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।